হলদে জুটি মোরগটি। এক বিড়াল, এক শালিক আর এক হলদে জুটি ছিল মোরগটি। তারা ছিল একই বনে এবং তারা খুব ভালো বন্ধু ছিল। তারা তিন বন্ধু একটি কুঁড়ে ঘরে থাকত। বিড়াল আর শালিক গভীর বনে যায় কাঠ আনতে, আর মোরগ বাড়িতে থাকে একা। বেরোবার আগে ওরা মোরগকে সাবধান করে দেয়, বলে, আমরা দূরে চলে যাচ্ছি। মোরগ, তুই ঘর দৌড় দেখিস, কিন্তু সাবধান, টু শব্দটি করবি না। আর শিয়াল এলে জানলা দিয়ে আবার মাথা বের করিস না। শিয়াল যেই দেখে বিড়াল আর শালিক বেরিয়ে গেছে, অমনি জানলার নিচে গিয়ে গান জুড়ে দেয়। হলদে জুটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার বাড়িটা, জানলা দিয়ে মুখ পড়াও, মটরশুঁটি নিয়ে নাও। গান শুনে মোরগ যে মুখ বের করেছে, অমনি শিয়াল খ্যাক করে ধরে নিয়ে চলল নিজের গর্তে। ছোট মোরগ চিৎকার করে তখন কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে বলল, শিয়ালে নিল ধরে, বহন বন পারে, খড় নদীর ধারে, পাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বেড়াল রে, আয়না বাঁচা মরে। মোরগের কান্না কানে যেতেই বিড়াল আর শালিক শিয়ালের পেছনে ছুটতে লাগলো। মোরগকে ছিনিয়ে আনলো শিয়ালের হাত থেকে। আবার বিড়াল আর শালিক কাঠ কাটতে গেল। আবার মোরগকে সাবধান করলো, বলল, দেখ বাপু মুরগির পো, আজ আবার মুখ বোর করিস না। আজ আমরা আরো দূরে যাব, হয়তো তোর ডাক শুনতেই পাবো না। বিড়াল আর শালিক বাড়ি থেকে বেরিয়েছে, অমনি শিয়াল বাড়ির কাছে গিয়ে গান ধরলো। হলদে জুটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার বাড়িটা, জানলা দিয়ে মুখ পড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ কিন্তু চুপ করেই বসে রইল। তাই শিয়াল ফের গান ধরে। ছেলেমেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। মোরগ জানলা দিয়ে মুখ বের করে বলল, কক কক কক, বাদ দেবে কেন? অমনি শিয়াল ওকে খ্যাক করে ধরে নিয়ে চলল নির্জন গর্তে। মোরগ তখন চিৎকার করে কান্না জড়ল। শিয়ালে নিল ধরে রে গহন পা ধরে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বেড়াল রে, আয়না বাচ্চা মরে। মোরগের কান্না কানে পৌঁছাতেই শালিক আর বিড়াল শিয়ালের পেছনে ছুটল। বিড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে ওড়ে। শিয়ালকে ধরে বিড়াল আঁচড়ায়, শালিক ঠোকরায় কেড়ে নিল মোরগকে। অনেকদিন এভাবেই কেটে গেল। ফের আবার শালিক আর বিড়াল একদিন গভীর বনে কাঠ কাটতে যাবার জন্য তৈরি হলো। যাবার আগে মোরগকে এরা অনেক সাবধান করে দিল। বলল, শিয়ালের কথা কিন্তু ফের শুনিস নে, মুখ বের করিস নে। আজ আমরা আরো দূরে যাব, চেঁচালেও শুনতে পাবো না, তাই সাবধান থাকিস, আমরা যাচ্ছি। এই বলে শালিক আর বেড়াল বনে কাঠ কাটতে চলে গেল অনেক দূরে। এদিকে শিয়ালও এসে জানলার নিচে গান ধরে। হলদে জুটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার বাড়িটা, জানলা দিয়ে মুখ পড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ তবু চুপ করে বসে রইল। তাই শিয়াল আরেকটা গান ধরল। ছেলেমেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের সব বাদ দিয়েছে। তবু চুপটি করে বসে রইল মোরগটি। শিয়াল তাই বুদ্ধি করে আরেকটি গান শুরু করলো। লোকজনেরা এ পথ দিয়ে চলে গিয়েছে, যেতে যেতে বাদামগুলো ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের সব বাদ দিয়েছে। মোরগ তখন জানলা দিয়ে মুখ বের করে বলল, কক কক কক, বাদ দেবে কেন? ব্যাস অমনি শিয়াল খ্যাক করে ধরে গভীর বন পারে,
খড় নদীর ধারে খাড়া পাহাড় ঘুরে নির্জন গর্তে নিয়ে গেল মোরগটিতে। মোরগ যত ডাকে যত যে চায়, শালিক আর বেড়াল কিন্তু কিছুই শুনতে পায় না। যখন বাড়ি ফিরল তখন দেখে মোরগ নেই। শালিক আর বেড়াল তখন চলল শিয়ালের পায়ের দাগ ধরে। বিড়াল মাটিতে চটে আর শালিক আকাশে ওড়ে। শেষকালে তো শিয়ালের গর্তে পৌঁছালো ওরা। বিড়াল বাজনা বাজিয়ে গান ধরলো। রিম রিম বাজনাদার, বল তুলেছে সোনার তার, শায়াল বোন কি আছে ঘরে, গুটি গুটি করবে। গান শুনে শিয়াল ভাবলো, কে রে এত ভালো বাজনা বাজায়, কেমন মেতি করে গায়, দেখি তো। হট ছেড়ে বাইরে এলো শিয়াল। অমনি শালিকার বিড়াল শিয়ালকে ধরে একেবারে মারলো আর ঠোকো। শিয়ালও ভো ভো দো। শালিক আর বিড়াল তখন মোরগটিকে চুপির মধ্যে বসিয়ে নিয়ে এলো বাড়িতে। তারপর থেকে তারা সুখ স্বচ্ছন্দে বসবাস করতে লাগলো। আর কোনোদিনও সেই বিড়ালটি তাদের জ্বালাতন করতে আসেনি। তারা বলে, খায় দায়, গান গায় এবং ঘুরে বেড়ায়। শিয়ালের এভাবেই পতন হলো।